আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে খুব সহজে একটা পাতা তৈরি করবেন কুশি কাঁটা দিয়ে। খুব সহজ একটা প্যাটার্ন দিয়ে এই পাতাটি আমি তৈরি করেছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। তো এই পাতাটি তৈরি করার জন্য এখানে আমি 9 তারের সুতা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের সুতা দিয়ে কাজটা করতে পারবেন। আর 10 নাম্বার সাইজের একটা কাঁটা নিয়ে নিয়েছি। তো পাতাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটা ম্যাজিক রিং করে নিব। এজন্য সুতার একদম লাস্টের অংশটা দেখুন আমি হাতের সাথে রেখে জাস্ট অপর সাইডে সুতোটা দিয়ে একটা ওই সুতাটার উপর একটা প্যাচ দিয়ে নিলাম। এই যে দেখুন একদম আড়াআড়ি ক্রোশের মতো হয়ে গেছে। তো এবার প্রথম সুতাটার মাঝখান থেকে দ্বিতীয় সুতাটা এনে দেখুন সুতাটা জাস্ট একটা প্যাচ দিয়ে এই সাইডের যে প্রথম সুতাটা আছে ওই সুতাটা টেনে এনে ওই সুতাটার মাঝখান থেকে টেনে আনলেই কিন্তু এই যে দেখুন আমার ম্যাজিক রিংটা হয়ে গেছে। খুব সহজ, কয়েকবার প্র্যাকটিস করলেই কিন্তু পেরে যাবেন। তো এবার আমি বাড়তি 3টা চেইন করলাম একটা ডাবল ক্রোশেটের জন্য। এবার যেই ম্যাজিক রিংটি তৈরি করেছি এই রিংটার মাঝখানে আমি টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নেব। তো 9টা ডাবল ক্রোশেট আর ওই 3টা চেইন মিলে কিন্তু টোটাল 10টা ডাবল ক্রোশেটের সমান আমার হয়ে যাবে। তো এটা ডিপেন্ড করে আপনাদের উপর ঠিক কতটা বড় বা ছোট করতে চান আপনাদের পাতাটা, ওই হিসাবে কিন্তু এখানে ডাবল ক্রোশেটগুলো করতে হবে। আর এখানে চাইলে কিন্তু ট্রিপল ক্রোশেট দিয়েও কাজটা করতে পারবেন, তাহলে কিন্তু পাতাটা সাইড থেকে আরও বেড়ে যাবে। তো আমি এই সার্কেলের মাঝখানে প্রথম অংশের জন্য আমি টোটাল 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে 9টা ডাবল ক্রোশেট হয়ে গেছে আর ওই 3টা চেন টোটাল 10টা ডাবল ক্রোশেটের সমান কিন্তু হয়ে গেছে। তো এবার পাতার এক সাইড হয়ে গেছে। তো এবার পাতার যে ভাঁজটা আছে ওই ভাঁজটা দেওয়ার জন্য প্রথমে 3টা চেন করলাম। এবার এই যে 3টা চেনের যে লাস্টের চেনটা আছে ওই চেনটার মাঝখানে সুতোটা আমি একটা স্লিপ স্টিচ করে দিলাম। এতে করে কিন্তু পাতার শেপটা আমার হয়ে গেল। তো এবার সেমভাবে মানে পাতার এক সাইড তো হয়ে গেছে, তো অপর সাইডের জন্য একই নিয়মে আবার 9টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। সরি 9টা না 10টা, যেহেতু 3টা চেন আছে তো এই জন্য এই সাইডে আমি আবার 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টোটাল 10টা ডাবল ক্রোশেট। তো এখানে যদি 9টা ডাবল ক্রোশেট করে করেন তাহলে কিন্তু এই সাইডেও 9টা করতে হবে, অপর সাইডেও 9টা, বা 8টা করলেও এই সাইডে 8টা অপর সাইডে 8টা। তো এভাবে করে কিন্তু হিসাব করে পাতাটা তৈরি করবেন। তো কাজটা করতে করতে বলে নিই, আজকে যারা আপনারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই আমার পাশে থাকবেন। তো আমি এই সাইডেও টোটাল 10টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে টোটাল 10টা ডাবল ক্রোশেট হয়ে গেছে। তো এই সাইডেও 10টা ডাবল ক্রোশেট, এই সাইডেও 10টা ডাবল ক্রোশেট। তো দেখুন যে একটু খুলে গেছে, আমি আবার এই ডাবল ক্রোশেটটা ঠিক করে নিচ্ছি। তো যেহেতু ম্যাজিক রিং করে কাজটা করছে এর জন্য কিন্তু একটু সাবধানে কাজটা করতে হবে। তো এবার দেখুন ম্যাজিক রিংয়ের এই যে লাস্টের যে সুতোটা আছে বাড়তি ওই সুতোটা ধরে টান দিলেই কিন্তু এই যে আমার স্পেসটা একদম কমে যাবে। আর এতে করে কিন্তু এই যে পাতার যে শেপটা একদম প্রপারলি হয়ে যাবে। দেখুন কত সহজে কিন্তু পাতাটি তৈরি হয়ে গেছে। তো এই সুতাটা টেনে মাঝখানের স্পেসটা কমিয়ে নিতে হবে, তাহলে কিন্তু পাতাটা একদম খুব ভালোভাবে ফুটে উঠবে। তো এবার আমি সুতাটা জয়েন করব। এজন্য আমি যে শুরুতে 3টা চেন করেছিলাম ওই 3 নাম্বার চেনের মাঝখানে সুতাটা আমি স্লিপ স্টিচ করে নিলাম। তো এবার এখানে সুতাটা কেটে নিলে কিন্তু আমার পাতাটা তৈরি হয়ে যাবে। তো এবার এখানে আমি সুতাটা কেটে নিচ্ছি। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমার পাতাটা। দেখুন কত সহজে কিন্তু পাতাটা তৈরি করে নিয়েছি। আর এই পাতাটা কিন্তু এই যে ছোট টাইপের গোলাপের পাশে লাগিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে। বাচ্চাদের জামায় বা যে কোনো কিছুতেই কিন্তু পাতাটি ব্যবহার করতে পারবেন। তো আশা করি এই পাতার ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এভাবেই আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।